वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दमिए कलमा कह करे या मोहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वला आले सय्यदना. औलाद रसूल गौस ज़मान कुतुब ज़मान मुजद्दिद ज़मान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अन्हुর স্মরণে আয়োজিত আজকের এই ফাতিহা ইমামে রব্বানি এর সভাপতি এবং আজকের এই মাহফিলে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও औलाद रसूलेर স্মরণের এই মাহফিলে ফাতিহা শরীফে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর औलाद रसूल गौसे ज़मान कुतुब ज़मान अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, এ কথা বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই দাবি করি না, শুধু একটা জিনিস দাবি করি, সেটা হলো আমার আহলে বায়েত, আমার কুরবাত যারা রয়েছে, আমার আহলে বায়েত যারা রয়েছে, আমার পরিবারের সদস্য যারা রয়েছে, তাদেরকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা কার? জবান করে বলেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তার হাবিবের উম্মতের উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন যে তারা যেন, তার হাবিবের উম্মতেরা যেন তার হাবিবের আওলাদে পাককে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নির্দেশ পালন করা ঈমানদারের উপরে যেমনি ভাবে ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, ঠিক এমনি ভাবে আল্লাহর নির্দেশ যখন ঈমানদারের উপরে যায়, এসে যায়, সেটাও পালন করা তাদের উপরে ফরজ। তাই আহলে বায়েত যারা, তাদেরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা কি? আওয়াজ করে বলেন না, ভালোবাসাটা হলো ফরজ, ভালোবাসতে হবে। আল্লাহ আওলাদে রসুলকে ভালোবাসলে লাভ না ক্ষতি? জোরে বলুন না, লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আমার আহলে বায়েত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন সেই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসলো। আর যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, তার বিনিময় কি হবে? নবী বলেন, যিনি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়েতে রাসূলকে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আহলে বায়েতে রাসূলকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়। আর নবীর ভালোবাসা যিনি পেয়ে যান, তিনি হাকিকতে আল্লাহর ভালোবাসা পেয়ে যান। নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো। হ্যাঁ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে পাকগণের দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কোরবানি তারা করে এসেছেন এই পর্যন্ত, এরকম কোরবানি পৃথিবীর মধ্যে আর কেউই করে না। জোরে বলেন না। আল্লাহর নবী উম্মতের জন্য তিনি তার জিন্দেগীর মধ্যে যে কোরবানি করেছেন তা বলে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব উম্মতের নাজাতের জন্য তিনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন, ওনাকে এমন নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে, যা বলে শেষ করা যায় না। উনি বারবার ওদের আঘাতে আপনার বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। আবার যখন অনেক পরে হুশ আসতো, যখন সামনে আবার অগ্রসর হতেন, আবারও পাথর মারতেন। ভাইয়ের আমার, বাবার আমার, কেমন নির্যাতন করেছেন শুনেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা কি, আমাকে একটু বলুন। আল্লাহর নবী তখন বললেন, ও আয়েশা শুনো, আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা হলো আমি যখন দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের মুক্তির
আপনার সন্ধান নিয়ে, মুক্তির পথের দাওয়াত নিয়ে আমি যখন আল্লাহর ওয়াহদানিয়তের, আমার রসুলের রিসালতের দাওয়াত নিয়ে যখন গেলাম তায়েফের মানুষের কাছে, ওরা আমার উপরে যে নির্যাতন করেছে, ওই নির্যাতনের আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। এই ঘটনা আমি জীবনে ভুলতে পারবো না। তখন আল্লাহর হাবিব কি করলেন, ওনার কামলিওয়ালার চাদর মোবারক পিঠের থেকে সরে দিলেন আর বললেন, ও আয়েশা, তুমি আমার পিঠের দিকে তাকাও। যখন পিঠের দিকে তাকালেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি একটা চিৎকার দিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হয় না আপনার এই পিঠের দৃশ্য দেখে। কেননা আল্লাহর হাবিবেরকে যে অত্যাচার তারা করেছেন, যে পাথরের আঘাতে আঘাতে সমস্ত শরীর মোবারকের পিঠে চামড়াগুলো যে ক্ষত বিক্ষত হয়েছে, সেই দাগগুলো স্পষ্ট দেখা যায়। এরকম কষ্ট করেছেন উম্মতের নাজাতের জন্য। ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব এই উম্মতের নাজাতের জন্য যখন দ্বীনের দাওয়াত দিতেন, ওনাকে পাথর মারা হতো, ওনাকে পাগল বলে আখ্যায়িত করত, ওনার পথের মধ্যে বিষাক্ত কাঁটা বিছিয়ে দেওয়া হতো, ওনাকে অবরোধ করে রাখতো, ওনাকে সমাজচ্যুত করলো, কত রকমের কথা পায় ওনাকে নির্যাতন করলো। এরপরও শুধু ক্ষান্ত হয় নাই, রসুলে পাক আল্লাহর নির্দেশে হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। সেখানেও রসুলে পাককে তারা শান্তিতে থাকতে দেয় নাই, সেখানের মধ্যে রসুলে পাককে আক্রমণ করলো। আপনারা জানেন, উহুদের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক তারা শহীদ করলো। কত নির্যাতন করলো তার শেষ নাই। এত কিছু করেছেন, এত কিছু করার পরও আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এত মহান, তিনি তার উম্মত, ওই মানুষগুলিকে, ওই উম্মতগুলিকে তিনি সাধারণ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য কত কষ্ট করেছি, আমি এর বিনিময়ে কিছুই তোমাদের কাছে চাই না। শুধু একটা জিনিস চাই, আমার আহলে বায়তকে, আমার আওলাদে পাকগণকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনারা জানেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুল পাকের সুখে দুঃখে পাশে থাকতেন। এই দ্বীনের জন্য তিনি যখন আপনার এই উহুদের ময়দানে যুদ্ধেতে গেলেন আল্লাহর হাবিবের সাথে, সে ওনাকে যে নির্মম ভাবে ওনাকে শহীদ করলো, এই আপনার এটার নাম কি, এই আপনার এই ওয়াহশী, হিন্দার চাকর গোলাম ওয়াহশী, ওনার ঠোঁট কাটা হলো, ওনার নাক কাটা হলো, ওনার চোখ উপড়িয়ে ফেলা হলো, কান কাটা হলো, ওনার বুক ফেড়ে কলিজা বের করে নেওয়া হলো। কত কষ্ট করে ওনাকে নির্যাতন, ওনাকে শহীদ করলো। এটা তো নবী পরিবারের কোরবানি, দ্বীনের কোরবানি নবী পরিবারের। এরপরে আপনি আসেন যাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সর্দার বলেছেন, যাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, যাদেরকে সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন, আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান হুসাইন হলো আমার চোখের মনি, আমার বাগানের ফুল। ভাইরা আমার, সেই নবী পরিবারের আওলাদে পাককে কিভাবে কোরবানি আপনার এই ওনার শহীদ করলো নবীর উম্মতেরা। আপনারা দেখেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মম ভাবে মুনাফিকেরা সে কারবালা জমিনের মধ্যে শহীদ করে দিল। এটা তো দ্বীনের কোরবানি। সেই দিন আল্লাহ হাবিবের এই আওলাদে পাকরা যদি এই কোরবানি না দিতেন, তাহলে আজকে আমাদের কাছে ইসলাম অক্ষতভাবে আসতো না, ইসলাম শেষ হয়ে যেত। সেই এজিদ মালাউনের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যেত। এই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ভাইরা আমার, এটা নবী পরিবারের কোরবানি। এমনি ভাবে নবী পরিবারের বংশধরের পরম্পরা কোরবানির শেষ নাই। শেষ পর্যন্ত 1500 শতাব্দীর মুজাদ্দিদ, আমাদের মহান মুর্শিদ গৌসে জামান, কুতুবে জামান, আওলাদে রাসূল, নবী পরিবারের 40তম বংশধর,
তিনি দ্বীনের জন্য যে কোরবানি করেছেন, যার জন্ম মদিনা মনোয়ারার জান্নাতুল বাকি মহল্লায় পবিত্র শবে বরাতের রাত্রিতে, যিনি 27 বছর পর্যন্ত মদিনা পাকের মধ্যে ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের শিক্ষা লাভ করেছেন, করার পরে এবার আল্লাহর হাবিব নির্দেশ দিচ্ছেন, হে আবেদ, হে আমার আওলাদ, যাও দ্বীন প্রচারের জন্য হিন্দুস্তানের জমিনে চলে যাও। যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজকে আল্লাহর হাবিব হিন্দুস্তানের সুলতান করে দ্বীন প্রচারের জন্য আওলাদে রাসূলকে পাঠিয়েছেন, সেই ভারতের মধ্যে যার বদৌলতে, ভারতের মধ্যে যার হাতে 92,000, আপনার 92 লক্ষ আপনার বিধর্মীকে মুসলমান তিনি করেছেন। ঠিক এমনি ভাবে আওলাদে রাসূল সৈয়দ আবিদ শাহ মাদানিকে তিনি পাঠিয়েছেন। সেখানে তিনি যে পাঠিয়েছেন, পাঠানোর পরে তিনি সেখানে এসে 72 দল জাহান্নামী ফেরকা এবং বিশেষ করে যারা ইসলামের মানে প্রকাশ্য শত্রু, যারা সেই খ্রিস্টান সহ, ইহুদি সহ, বিভিন্ন জাতি, হিন্দু সহ বিভিন্ন বিধর্মীদের কাছে যেভাবে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে অসংখ্য বিধর্মীকে তিনি মুসলমান করেছেন, ইসলামের প্রকাশ, আপনার ইসলামের মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকের বিরুদ্ধে তিনি বহস মুবাহাসা করে ইসলামের সঠিক রূপরেখা তিনি সেখানে প্রচার করতে গিয়ে বারংবার আঘাতের পরে আঘাত প্রাপ্ত হয়েছেন। বহুবার তিনি জেল খেটেছেন হিন্দুস্তানের জমিনের মধ্যে, শুধু দ্বীনের পক্ষে কাজ করার জন্য, কাজ করার কারণে। ওনার শত্রুর অভাব ছিল না। এরপরও তারপরেও ওনার মিশন ভীষণ শেষ হয় নাই। সেখানে আল্লাহর হাবিব আবারও নির্দেশ দিলেন, হে আমার আওলাদ আবেদ শাহ, যাও এবার তুমি সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ হিন্দুস্তানে চলে যাও। 1948 সালে তিনি একা এসেছেন এই দ্বীনের মিশন নিয়ে। এখানে আসার পরও সমস্ত বাতিলের বিরুদ্ধে তিনি একা বহস করে, মুবাহাসা করে তাদের বিরুদ্ধে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা তিনি তুলে ধরেছেন। এ করতে গিয়ে তিনি বারংবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। 3 বার ওনাকে মুনাফিকেরা দাওয়াত দিয়ে বিষ খাওয়ে ওনাকে শেষ করতে চেয়েছিল, তাও পারে নাই। পাকিস্তানের আমলে শেষ গন্ডগোলে যখন আপনার 1971 সালে যখন দেশ স্বাধীনতার সময় যখন আপনার তিনি এই দেশের মধ্যে দিন এই আপনার দেশ স্বাধীনতার পক্ষে তিনি থাকার কারণে ওনাকে অ্যারেস্ট করে সে পূর্ব পাকিস্তানে আপনার সে পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল, তারা ওই সময় হুজুর কেবলাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, তাদের ক্যাম্পের মধ্যে নিয়ে গেলেন হামিদিয়া ঝুট মেলের মধ্যে। সেখানে ওনাকে দাঁড়া করালেন, গুলি করে ওনার লাশটা ডাকাতিয়া নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। পাশেই ওই মেলের পাশেই তাদের ডাকাতিয়া নদী ছিল, বেশ অনেক কিছু ছিল। যাই হোক, ওনাকে সামনে কাতারের মধ্যে রাখা হলো। ফজরের নামাজের পরে উনি ওজিফা পড়তেছিলেন ওনার খানকার মধ্যে বসে, ওই সময় ওনাকে উঠিয়ে নেওয়া হলো। সেখানের মধ্যে ওনাকে শেষ করে দিবে মুনাফিকের ষড়যন্ত্র ছিল সেখানে, যে আবেশাকে তো বহস মুবাহাসা করে তো ওনার সামনে টিকে থাকতে পারে নাই, এলেমের সামনে ওরা পরাস্ত হয়ে যায় বারবার। তাই মুনাফিকেরা সুযোগ বুঝে ওই সময় ওই পশ্চিম পাকিস্তানের সেই হানাদার বাহিনীদেরকে বসে বিভিন্ন ভাবে তাদেরকে আপনার কনভিন্স করে ওনাকে শেষ করে দিতে হবে। মুক্তিযোদ্ধার সহচর হিসাবে তিনি কাজ করেন, সুতরাং তাকে শেষ করে দিতে হবে। নিয়ে গেলেন। শেষ পর্যন্ত কি হলো, সেখানে নেওয়ার পরে আল্লাহর ওলির কেরামতুল আউলিয়া হক্কুন, আল্লাহর ওলি বলেন আমাকে দাঁড়ানো করা হলো, 15-20 জন মানুষের সামনে আমাকে রাখা হলো, গুলি করার জন্য নির্দেশ দেওয়া হলো। যিনি গুলি করার জন্য চাইনিজ রাইফেল নিয়েছেন, গুলি করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর কি মর্জি গুলি বের হতো না। তারা মনে করলো যে এই অস্ত্রের মধ্যে কোনো ত্রুটি আছে, অস্ত্র এটা ছেড়ে দিল, আরেকটা নতুন অস্ত্র নিল, আবার ট্রাই করলো, গুলি বের হয় না। আর যতই টিকার টিপে গুলি আর বের হয় না। এটা আবার পরিবর্তন করো, আরেকটা নিল 3 নম্বরের অস্ত্র, সেটাও যখন হয় নাই, তখন মেজর ওই সময় বলেছিলেন এই মাওলানা সাহেবকে লাইন থেকে আলাদা করো। আলাদা করলেন, তখন তারা বললেন এবার গুলি করো। তখন গুলি সাথে সাথে গুলি বের হলো। ওনার সামনে বেশ অনেকজন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকগুলো সেই তারা সেখানে শহীদ হয়ে গেল। এই যে আল্লাহর ওলির এই দ্বীন প্রচারের জন্য, মানুষকে সত্যের পথ দেখানোর জন্য তিনি কাজ করেছেন বিদায় আজকে ওনাকে গুলির সম্মুখীন হতে হয়েছে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, সেই দিন আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহ আমার দ্বারা যদি দ্বীনের খেদমত বাকি থাকে,
তাহলে তুমি আমাকে সাহায্য করো। সেই দিন আল্লাহ সাহায্য করেছেন সরকারে দো আলমের সদকাতে। আর ওই সময় তারা 5 মিনিটে কুমিল্লা ডিস্ট্রিক্ট ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন ওনাকে, আমরা সকল কিছু ছেড়ে শুধু আপনার গায়ের জামাটা নিয়ে সেদিন তেনা কুমিল্লা ডিস্ট্রিক্ট ত্যাগ করে আমরা সেই দিন চলে আসি ঢাকার মধ্যে। আমাদের বাড়িঘর ইত্যাদি সব লুটপাট হয়ে যায়। যাই হোক, সেগুলো চলে। এই যে কোরবানি, তিনি দিনের জন্য যে কোরবানি করেছেন, এরপরে ওনাকে তারপর আপনার কর্নেল তোয়াব যখন আপনার ছিলেন এটার নৌবাহিনীর নয়, এটার করে বলা হয় আকাশপথে যেটা ছিল বিমান বাহিনীর কর্নেল তোয়াব ওই সময় ছিলেন, মনে দায়িত্বে ছিলেন। ওই সময় সে ছিল তবলিগি করতো, হুজুর কেবলা তবলিগের বিরুদ্ধে কথা বলতেন। তখন ওনাকে অ্যারেস্ট করা হলো। এই নারায়ণগঞ্জেই অ্যারেস্ট করলেন, এই খানকা শরীফের থেকেই অ্যারেস্ট করে নিয়ে গেল এই সদর থানার মধ্যে। ওখান থেকে ডাইরেক্ট সারাদিন থেকে রেখে ওনাকে চালান দিয়ে দিলেন সেন্ট্রাল জেলের মধ্যে ঢাকাতে। সেখানে 1 মাস 5 দিন তিনি জেলের মধ্যে ছিলেন। যখন সব কিছু দেখলেন যে ওনার কোনো দোষ নাই, এটা একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ওনাকে সেখান থেকে মুক্তি দেওয়া হলো, বেকসুর খালাস করে দিল কোর্টের মাধ্যমে। সে হলো এই যে আওলাদে রাসূলের কোরবানি। এই দেশের মধ্যে এসে বারবার তিনি কারা নির্যাতন হচ্ছেন এবং তাদের বাতিলদের বিরুদ্ধে বাতিলেরা বারবার ওনাকে আক্রমণ করলেন। যে আওলাদে রাসূলের যে কোরবানি দ্বীনের জন্য, এভাবে প্রত্যেকটি আওলাদে রাসূল তাদের জীবনী যদি আপনারা পর্যালোচনা করেন, যারাই যেখানে আওলাদে রাসূলেরা গেছেন, শুধুমাত্র দ্বীনের জন্য ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন, এরকম ত্যাগ স্বীকার অন্য কোনো ব্যক্তির দ্বারা সম্ভব না। কোন ব্যক্তি দ্বারা সম্ভব না। ওনাকে পর্যন্ত তারা অফার করেছিলেন বাতিলেরা যে আপনি শুধু চুপ থাকেন, আমাদের বিরুদ্ধে বলবেন না, আপনাকে আপনার পরিবার জেনারেশনকে আমরা রাজার হালে রাখবো, তারপর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন না। হুজুরে বলেন, আমি হক কথা লুকাইতে পারবো না, যেহেতু আল্লাহ নবী বলেন না সাকিতু আনিল হককে শয়তানির আকরাজ, যে হক কথা লুকায় রাখে, হক কথা বলে না, সে বোবা শয়তান। হুজুর বলেন, আমি বোবা শয়তান হতে পারবো না, আমি হক কথা বলবোই। তোমরা যদি গুলি করতে চাও গুলি করো, আবেশা প্রস্তুত আছে। এই ছিল দ্বীনের জন্য আওলাদে রাসূলের কোরবানি। ভাইয়ের আমার, এমনি ভাবে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আওলাদে রাসূলে পাকের অন্তর্ভুক্ত। ওনাকে পর্যন্ত উনি হকের পথে কথা বলার কারণে সেই যুগে দ্বীনে এলাহির বিরুদ্ধে কথা বলেছেন। আকবর তখন ওনাকে জেলে ঢুকিয়েছেন, জেলে কত ওনার উপরে নির্যাতন হয়েছে। এমনি ভাবে যত আওলাদে পাকের জীবনী আপনি পড়বেন, দেখবেন আওলাদে রাসূলের কোরবানির কোনো শেষ নাই, কোরবানি কোনো শেষ নাই। ওনাদের দ্বারাই কিয়ামত পর্যন্ত দ্বীনের এইভাবে খেদমত চলতে থাকবে। তাই আওলাদে রাসূলেরা কোনো কিছুই চায় নাই। আওলাদে রাসূলেরা একটাই চায়, শুধুমাত্র তাদের ভালোবাসা। কি চায়? বলুন কি চায়? আওয়াজ করে বলুন কি চায়? ভালোবাসা। সে ভালোবাসাটা আমরা দিতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখার রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আল্লাহ ভালো কি বাসে কি বাসে না আওলাদে পাককে? রাসূলে পাকের আওলাদে পাককে ভালোবাসে কি ভালো না? যার কারণে যেই নামাজ শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, সে নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বাইতকে সালাম দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? সেখানেও আওলাদে পাককে সালাম দিতে হবে। এই সালামটা কি সম্মানের সহিত না অসম্মানের সহিত? দেখো না কিসের সহিত? সম্মানের সহিত। সেই সম্মানটা আসে ভালোবাসা থেকে। কিসে থেকে? ভালোবাসা থেকে। তাই ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর নাসর হবে। এটাই বলে আমি শেষ করে দিচ্ছি যে আওলাদে পাককে ভালোবাসবেন। আওলাদে পাকের ভালোবাসা আপনাকে পরকালে আওলাদে রাসূলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আর সেই জান্নাত আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মধ্যে জান্নাত অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব আবার ওই জান্নাতের মালিকানা দিয়েছেন তার আওলাদে পাককে। ঠিক না বেটে? আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইন শিবাবে আহলি জান্নাহ। মা ফাতেমা বলেছেন যে জান্নাতি মহিলাদের তুমি সরদার, তো যিনি সরদার তারই তো নিয়ন্ত্রণে জান্নাত। জোরে বলেন না? তো আমরা যদি জান্নাতের যুবকের সরদারকে যদি ভালোবাসি, মা খাতুনের জান্নাতকে যদি মহিলারা ভালোবাসে, তাহলে মহিলারও মা খাতুনের জান্নাত, তিনি হলেন মহিলাদের সরদারিনী জান্নাতের, তার সাথে তারা সে জান্নাতে থাকবেন। মহিলারও যদি মা খাতুনের জান্নাতকে ভালোবাসেন, তারও মা খাতুনের জান্নাতের সাথে মহিলারও জান্নাতে থাকবেন। আর পুরুষেরা যদি আওলাদে পাক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, তারাও ওনার জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের সাথে পুরুষেরও থাকবেন জান্নাতে। তা আমরা এই মহা নিয়ামতকে কেন ছাড়বো? ঠিক না মানে? ওয়াহাবি, খারিজি, রাফিজি, নবীর দুশ্মনেরা যতই ফতুয়াবাজি করুক না কেন, আমরা ওই ফতুয়াবাজির দিকে তাকাবো না। আমরা আহলে বাইতকে ভালোবাসবো, ওনাদের রঙে রঙিন হব। আমিন বলেন না? আমিন বলেন না? আজকের এই ফাতিহা শরীফ সেই ভালোবাসারই একটি অংশ, সেই ভালোবাসারই একটি অংশ। সেই আওলাদে পাকের রোজা পাকে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগামী 10ই জানুয়ারি, 10ই জোর বলে না, 10ই জানুয়ারি আওলাদে রাসূল আমাদেরকে যে মহা নিয়ামত দিয়েছেন, নবীর ভালোবাসার যেই একটা বাগান সৃষ্টি করে দিয়েছেন, সেটা হলো উরসে নববী। উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উরসে নববী 62তম উরসে পাক আগামী 10ই জানুয়ারি ঐতিহ্যবাহী ইমামে রাব্বানি দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই উরুসে পাকে যাবেন আর আওলাদে রাসূলের জিয়ারত করে ওনার ফুয়ুজাত হাসিল করবেন। আমিন বলেন না? দরকার আছে না নাই? আওলাদে রাসূল জিন্দা না মরা? আওয়াজ করে বলে জিন্দা না মরা? জিন্দা। আওলাদে রাসূল জিন্দা। সেই আওলাদে রাসূলের দরবারে যখন যাবেন, निगाहे वली में ये तासीर देखी, बदलती है हजारों के ये तकदीर देखी। আপনার তকদিরের পরিবর্তন হয়ে যাবে। আর কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস আদসা তোয়াতে বেরিয়া। আপনি আওলাদে রাসূলের সোহবতে কিছু অবস্থান করলেন, আর সেই অবস্থানটা হবে 100 বছরের বেরিয়ে ইবাদত থেকে উত্থন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সেই ফুয়ুজাত হাসিল করার তৌফিক দান করুন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার করেছি, গুনাহের পাহাড় কে আছে মোদের বাঁচাইবার হাসরে, ভরসা আপনার ইয়া নবী। ইয়া রাসূল
السلام عليك يا حبيب صلوات الله حبيبي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह मालिक जन्नत तुम्हीं हो पास में नेमत तुम्हीं हो साक़िए कौसर तुम्हीं हो साक़िए महशर तुम्हीं हो या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাবো কি তোমার দেখা ইয়া হাবিব আমাদের মরণের কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণাইটুকুই মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী और शुहदाए किराम जिसने अपने नाना का वादा वफा कर दिया जिनके खून से आज तक इस्लाम जिंदा रहा उस हुसैनी शहादत के मुस्तफा जाने रहमत के लाखों सलाम शम्ए बज में औलाद रसूल जहरा के भूल नहीं बे मुस्तफा मुर्शिद अल मादानी सैयद मुर्शिद बिला आबिद शाहदी दीनो मिलाद
लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बुझ में हिदायत पे लाखों मुर्शिदी हसराते क़िबला बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत के मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बुझ में हिदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही सुनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम वरसल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। सूरा फातिहा एक बार पढ़ो, सूरा इखलास 3 बार पढ़ो। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अर्रहमानिर रहीम, मालिकि यौमिद्दीन, इय्याका नअबुदु व इय्याका नस्तईन, इहदिनस सिरातल मुस्तकीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, क़ुल हुवल्लाहु अहद, अल्लाहुस समद, लम यलिद व लम قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد اللهم آمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين آمين بلان آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السقر وقنا عذاب الميزان اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار من بندے شرم سارم تو رحم کن رحیما درفش تو بے شمارم تو رحم کن رحیما یا رب گناہگارم گناہ بے عدد دارم گستو کے نصیدانم تو رحم کن رحیما عمرم گزشت باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب پڑے مشکل چاہے مشکل کشا کا ساتھ ہو یا الہی بھول جاؤں نزا کے تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو یا الہی جب گرمی محشر سے بڑھ کے بدن دامان محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو
या इलाही जब सरे शमशीर पर चलना पड़े रब सल्लिम कहने वाले गमज़दा का साथ हो। या इलाही जब चलूं तारीख राहे फुल से रात आब ताबे हाशिमी नूरुल हुदा का साथ हो। या इलाही जब मैं गिरा से ख्वाबे सिर उठाऊं दौलते बेदार इश्क़ मुस्तफा का साथ हो। या इलाही जब नामे आमाल खुलने लगे ऐब पोशे खल के सत्तारे खता का साथ हो। या इलाही जब तक हम लोगों के जान रहे तुझके सदके तेरे महबूब पर कुर्बान रहे। उस रहे या ना रहे फरिए के दुआए ही नज़ा के वक्त सलामत हम लोगों के ईमान रहे। आमीन बोलें। या अल्लाह या रब्बल आलमीन मौला मेहरबान खुदा আল্লাহ তোমার হাবিবের 40তম আওলাদ পাকের স্মরণে আজকের ফাতিহা ইমামে রব্বানি আল্লাহ এই ফাতিহা শরীফের মধ্যে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আলে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ যাকে সদার স্মরণে আজকের এই মাহফিল औलाद रसूल गौसे जमान कुतुবে जमान मुजद्दिদে जमान ইমাম রব্বানি সৈয়দ আবিদ শাহ মাদানী রূহে পাকের সব কবুল করে নাও। ওনার রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও। আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট হয়েছে যায় মুজদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝের সব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝের সব কবুল করে নাও। या रब्बल आलमीन मौला मेहरबान खुदा औलाद पाकेर सदकाते আমাদের জানা অজানা গুনাহ maaf করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ औलाद পাকের আল্লাহ আহলে বাইতে রাসূলগণের দামান ধরে মৃত্যু পর্যন্ত ঠিক থাকার তৌফিক দান করে দাও। औलाद পাকের সাথে পরকালে আমাদেরকে হাসর নসর করিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দিও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দিও। আমিন বলেন। আল্লাহ এই কাছারি বলে জামানের স্ত্রী অসুস্থ দোয়া চেয়েছে শাফায়ে আজিলা নসিব করে দাও। এমনি ভাবে যারা অসুস্থ সকলকে শাফা দান করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, নেক আমলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ আমাদের সকলের আমিনকে কবুল করে নাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। মা বোনেরা যারা হাত তুলেছে তাদেরকে নেককার বান্দি হিসেবে কবুল করে নাও।
আল্লাহ যা কিছু ফরিয়াদ নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের ঝুলিকে আবে সালমাদানির সদকাতে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাক্কে কালেমায়ে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।